মাংস খেতে আর ভালো লাগে না, প্রতিদিন মাংস আর মাংস। দৌড় দৌড়, এখন এমন একটা কিছু খেতে হবে যাতে মুখের টেস্টটা আবার ফিরে আসে। তবে কি খাওয়া যায়? হে, একটু মধু খেয়ে দেখতে হবে। যাই মৌমাছিদের পাড়ায়, দেখি একটু মধু পাইনি। শিয়াল চলল মৌমাছিদের পাড়ায়। শিয়াল কিছু দূর গিয়ে দেখে একটি গাছে মধুর চাক। আরে, ওই গাছে তো একটি মধুর চাক, যাই ওটা কি পারি। এরপর শিয়াল গাছের কাছে গিয়ে মধুর চাকটা পাড়ার জন্য লাফাতে থাকে। এটা মৌমাছিদের মোটেও ভালো লাগেনি। শিয়ালকে মৌমাছিরা তাড়া করে। শিয়াল দৌড়ায় আর বলে, ও মৌমাছিদের রানী, এবারের মতো ছেড়ে দাও, তোমাদের এলাকায় আর ভুলেও পা রাখবো না। শিয়াল মৌমাছির কামড় খেয়ে ডেরায় ফিরে এলো, তবে মধু খাবার আশা ছাড়েনি। মধু না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তবে হে, এবার আমাকে কি করতে হবে তা আমি ভেবে রেখেছি। এবার আমি ভাল্লুকের বাড়ি যাব। শিয়াল এরপর ভাল্লুকের বাড়ি যায়। শিয়াল ভাল্লুকের বাড়ি গিয়ে ভাল্লুককে ডাকে, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই, ও ভাল্লুক ভাই। কে ওখানে ডাকাডাকি করছে? আমি শিয়াল। হে বল, কি হয়েছে? বলছি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বল। যদি কিছু মনে না করো তাইলে কিছুদিন তোমার বাড়ি থাকতে চাই। ঠিক আছে, থাকবি, আমার আর কি আছে। শিয়াল থাকতে শুরু করলো ভাল্লুকের কাছে। ভাল্লুক শিকারে গেলে ফিরে আসার সময় শিয়ালের জন্য মাংস নিয়ে আসে। শিয়াল বাধ্য হয়ে মাংস খায়, কারণ তার মন পড়ে আছে মধুর দিকে। একদিন শিয়াল ভাল্লুককে বলেই ফেললো, ভাল্লুক ভাই, তুমি তো শিকারে যাও, ফিরে আসার সময় মৌমাছিদের পাড়া থেকে একটু মধু নিয়ে আসতে পারবে? উফ, মিষ্টি জিনিস খাবার জন্য আমার মনটা ছটপট করছে। ঠিক আছে, নিশ্চয়ই আনবো। শিয়ালের কথা মতো ভাল্লুক মধু ভর্তি দুটি চাক নিয়ে আসলো। শিয়াল ভাই, এই দুটো চাক আনলাম, একটা এখন খাবো দুজনে মিলে, আর একটা শীতকালের জন্য রেখে দেব, বুঝতে পারছো? ঠিক আছে, তাই হবে। এরপর শিয়াল আর ভাল্লুক তারা দুজনে মিলে একটা চাক খেয়ে নিল। তারপর অন্য চাকটি পাশের ঘরে রেখে দিল। পরদিন সকালে ভাল্লুক শিকারে গেলে এরপর শিয়াল পাশের ঘরে গিয়ে মধু খেয়ে নেয়। আজকে শিকারে যাব না, পাশের ঘরে যে মধুর চাকটা আছে সেটা আজকে খাবো। যাই, চাকটা নিয়ে আসি। এই রে, এ তো বেগতিক মনে হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। আরে কোথায় চাক?
কোনো মধুর তো চিহ্নই নেই। তাহলে এটা শিয়ালের কাজ। দাঁড়া শিয়ালের বাচ্চা, তোর একদিন কি আমার একদিন, মধুর বদলে তোকেই খাবো। কিন্তু শিয়াল কোথায়? এতক্ষণে হয়তো বনের মধ্যে পালিয়ে গেছে।